করি। গাড়ি কি এদিকে যাইতেছে বুঝলাম কেন। গাড়ি ওই দিক দিয়ে পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই, যে দিক থেকে পাঠালো মানে একদিকে পাঠালে আমরা চিন্তা করি আপাতত। তাইলে আচ্ছা। এই লোকের সাপেক্ষে বৃষ্টি ব্যাক আমরা বাই করবো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। তাইলে দেখো, তাইলে হচ্ছে তোমার আহ এটা হচ্ছে বৃষ্টির ব্যাগ, এটা হচ্ছে গাড়ির ব্যাগ। আমরা হচ্ছে বৃষ্টির ব্যাগ বাই করব কার সাপেক্ষে? লোকের সাপেক্ষে। তার রেফারেন্স ভ্যালু কোনটা? সি না? এটাকে উল্টাই দিব, ঠিক আছে? এটাকে আচ্ছা, উল্টাই দিলাম। দিলাম। উল্টাই দেওয়ার ফলে বৃষ্টির ব্যাগটা কোন দিকে আসতেছে? নিশ্চয়ই কষ্ট আছে। নিচে বরাবর। মানে এটা তো এই বৃষ্টির ব্যাগটা এদিকে, তাই না? এদিক হ্যাঁ। বরাবর হচ্ছে হ্যাঁ। তোমার বিসি, ভিআর। তাহলে তাদের হচ্ছে লব্ধিটা এই বরাবর কাজ করবে না? ভিআরসি। হ্যাঁ, এই ক্ষেত্রে তো এদিকে। কারণ হচ্ছে তোমার আমাদের যে রেজাল্টেন্ট যেটা আছে সেটা অবশ্যই কি হতে হবে? দুইটা ফোর্সের ঠিক মাঝখানে, ফোর্স না, এখানে ভেলোসিটি ঠিক মাঝখান বরাবর, তাই না? তাহলে এটাকে যদি আমরা এভাবে এভাবে পিছন দিকে বর্ধিত করি তাহলে জিনিসটা এভাবে আসতেছে না? আর এটাই তো ভিআরসি, তাই না? এটা তো নিচের দিকে আসতেছে না? মানে আমি তোমার দিকটা বুঝাইছি আর কি, দিক ভিআরসি দিকে থাকবে। তাহলে এটা কি সামনের দিকে কাজটা না? এদিকে যেহেতু গাড়িটা ব্যাগ হ্যাঁ। যাচ্ছে, সামনের দিকে কাজটা বিস্তাছে না? এই তো হুম। সবগুলা হচ্ছে এমনি এমনি পড়বে বৃষ্টিগুলা, ঠিক আছে? গাড়ির উপর যখন চলন্ত অবস্থায় থাকবে গাড়িটা, তাহলে কি পিছনে কাজ বিস্তাছে নাকি শুধু সামনের ক্লাস বিস্তাছে? সামনেরটা। ধরতে পারছো সবাই? এই রনক, তোকে তো তুমি ধরতে থিওরি তো ঠিক আছে। ধরতে পারছো কিনা বলো। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া। লেখা লেখা কিছু না, কি কেমন লাগবে এটা বলতেছো? হ্যাঁ, মানে গাড়িতে দেখলাম লিখছে যে, মানে বলছে ধরি গাড়ির ব্যাগ বি ধরছে, ভি কিছু একটা ধরছে যে বোঝা যাইতেছে না। পরে বৃষ্টির ব্যাগ ধরছে ইউ। তো লোক দি ব্যাগ হইলো ভি আর ইকুয়াল টু ইউ মাইনাস বি দিছে, ভেক্টর চিহ্ন। হুম। পরে যে মাইনাস দিল কি লিগা পরে লাগছে অনেক কিছু। যে অভি বরাবর ক্রিয়াশীল হবে, মানে চিত্র এঁকে দিছে, ডাইমেনশনাল চিত্র। অভি বরাবর ক্রিয়াশীল হবে অর্থাৎ গাড়ির গতির দিককে ক্রিয়া করবে লব্ধি ব্যাগটা। এই ক্ষেত্রে গাড়ির সাপেক্ষে বৃষ্টির সাপেক্ষে ব্যাগের তুমি ঠিক আমি সামনের তোমার দিকে আমি তির্যক ভাবে ক্রিয়াশীল। হ্যাঁ, যেটা আহ, তোমার তুমি নিজে এখানে বুঝছো এটা লিখবা, গাইডে কি লিখছে এটা লিখবা না। লিখবা আহ, যে আমরা জানি, হ্যাঁ, বৃষ্টির ব্যাগ ভিআর লম্বভাবে নিচের দিকে ক্রিয়াশীল, লম্বভাবে চলন্ত গাড়ি। আচ্ছা, আমরা জানি লিখবা না, ধরি লিখবা। ধরি বৃষ্টির বেগ ভিআর লম্বভাবে চলন্ত গাড়ি হুম বিসি এর উপর ক্রিয়াশীল, অর্থাৎ তাদের লব্ধি। তাদের লব্ধি না লিখে একটা কাজ করা যেতে পারে। উম অর্থাৎ, সরাসরি ম্যাথমেটিক্যাল বেরা ফেলি এখানে নাকি? না, ম্যাথমেটিক্যাল দরকার নেই। সুতরাং অর- এটা লব্ধি তো কল্প এটা ওইটা। এটা তো অবশ্যই লিখবা, এটাই ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? এটা অবশ্যই লিখবা। অর্থাৎ আহ গাড়ির সাপেক্ষে, গাড়ির সাপেক্ষে সাপেক্ষে আহ গাড়ির সাপেক্ষে কার বেগ? বৃষ্টির বেগ, ভিআরসি। হুম। তির্যক ভাবে, তির্যক ভাবে সামনের কাছে, সামনের কাছে আহ পড়ছে বা অবতীর্ণ হচ্ছে আর কি। হুম।
তাই মানে চলন্ত গাড়িতে চলন্ত গাড়িতে সব সময় সামনের কাজ পিছে। লিওন, বুঝছো এটা? এটা তো একটা হবে। তো এটা তো আগে থেকে। তুমি আগের থেকে বুঝতেছো, তুমি সব কিছু আগের থেকে বুঝো, কোন দিন না আমাকে ধরে ফেলো। আচ্ছা, ই আহ রৌনক রে, বুঝছো? হ্যাঁ ভাই, এই আর কি, তোমার প্রবলেম গুলো দাও রৌনক। আমার গুলো আছে দিচ্ছি। আচ্ছা, রাফিটের লিওনের একটু দেখি। 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর এ বিন্দু হতে 12 কিলোমিটার বেগ একটি নৌকার আহ অপরের উপর কি আছে লিওন? অপর বিন্দু নাকি? অপ- অপর কি? অপর কথা আটকে আসছে, আবার একটু বলো। অপর পারে। অপর পারে, আচ্ছা, যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। অপর পারে কি, এর কি যাওয়া? হ্যাঁ, এটা কি লিখছে, এটা কি এই শব্দটা? হ্যাঁ, যাওয়ার জন্য। ও, যদি এ বিন্দু হতে বেরোতে বেগে অপর পারে যাওয়া শুরু করলো। চলা একজন লোক নৌকা চলা শুরু হতে অপর পারে বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা। হুম, আমি আসলে প্রশ্নটা বুঝতেছি না এই কাটাতে। তুমি এটা একবার করে বলবা আমারে? 4 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীর পাড়ের এ বিন্দু হতে 12 কিলোমিটার পার আওয়ার বেগে একটি নৌকা নদীর অপর পারে যাওয়ার জন্য যাত্রা শুরু করলো। হুম, এক তার একজন লোক নৌকা চলা শুরু হতে অপর পারের বি বিন্দুতে 20 মিনিট অপেক্ষা করে চলে গেল। নদীর স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার। ও, আচ্ছা, স্রোত তো এদিকে যাইতেছে তাই না? তো এদিকে হচ্ছে স্রোতের বেগ, এইদিকে হচ্ছে এই বরাবর হচ্ছে নৌকার মানে বেগ, কিন্তু তাদের ঠেলা হচ্ছে এই বরাবর নিচাকে আর কি। তাহলে আর এর ভেলোসিটি আমাদের চাইছে, তাহলে আর এর ভেলোসিটি আমরা নির্ণয় করি। তো এটা দেওয়া আছে 6, এটা হচ্ছে 12, কস হবে 90। তাহলে কত আসে এটা? তাহলে 6 বাইরে নিলাম, 1 + 4, 6√5 আসে আনসার। হ্যাঁ, 6 √5। হ্যাঁ ভাই। ঠিক আছে, খ নাম্বার, উদ্দীপকের অপেক্ষমান লোকটির সাথে সাক্ষাৎ হবে কিনা, মানে এই লোকটার সাথে সাক্ষাৎ হবে কিনা আর কি। এই মানে এখানে একটা লোক দাঁড়ায় আছে, বিবিন্ধু হতে অপরবার বিবিন্ধুতে 20 মিনিট অপেক্ষা করে চলে গেল। অপর একজন লোক নৌকা চলা শুরু আর মানে ভাই নৌকাতে ওর 20 মিনিট আগে পৌঁছাইতে হবে আর কি। হ্যাঁ, 20 মিনিট টাইম বের করতে হবে আমাদের। তাহলে এখানকার ভেলোসিটি আমরা জানি, এখানকার ভেলোসিটি কত? 6√5, তাই না? 6 √5। হ্যাঁ। ভেলোসিটি আর টাইম, টাইম আমাদের বের করতে হবে। এতে এসটা আমরা জানি না, এসটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, আহ, এখানকার অ্যাঙ্গেল যদি আমরা জানি, তাইলেই তো মনে করো আমরা আহ, উপাংশ দিয়ে বের করতে পারবো। তো এখানকার অ্যাঙ্গেলটা কেমন আমরা জানবো? যদি আমরা ট্যান থিটা বের করি, তো এটা হচ্ছে তোমার 12 সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে 12টা এখানে হবে আর উপরের 90
সিক্স কস 90। এটাকে বুঝছো? হ্যাঁ, তাহলে থিতার মান কি আসতেছে? টেন ইনভার্স 1/√2। এটা করলে কত আসে আনসার? 0.463। এই কি করছো? 26 এরকমই তো বাই আসে আমার। 2.56 ডিগ্রি, তাই না? 26.5 ডিগ্রি। হ্যাঁ, ও আচ্ছা, সরি, আমারটা রেডিয়ানে দেওয়া। আমি যে কি করতে গিয়া স্ট্রেট লাইনে ওইটা করতে গিয়া। হ্যাঁ, রেডিয়ানে দেওয়া, চেক করে নেবে আর কি। তো আমাদের এই যে ডিস্টেন্সটা লাগবে, এই যেহেতু এই বরাবর বের করতেছি, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের লাগবে, কিন্তু মান দেওয়া আছে এইটার, মানে 4 দেওয়া আছে। এটাকে যদি রাইট অ্যাঙ্গেল কল্পনা করি, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল থিতা, তো এখান থেকে আমরা বের করতে পারি না যে এখানে মনে করে এটা এক্স চিন্তা করি, তাহলে আহ, ভূমি বাই অতিভুজ এক্স ইকুয়াল টু কস থিতা লিখতে পারি না? এক্স ইকুয়াল টু 4 কস থিতা। বুঝছো এটুক, লিওন? হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। তাহলে 4.4723 কিলোমিটার। তো এস ইকুয়াল টু ভিটি সূত্র অ্যাপ্লাই করি, টি ইকুয়াল টু এস বাই ভি। ভি এর মান হচ্ছে 6√5 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 4.47 কিলোমিটার। তাহলে 4.47 6√5, এটা যদি 60 দ্বারা গুণ করে দেয় তাহলে হচ্ছে মিনিট আসবে আমাদের, তাই না? তাহলে 19.99 মিনিট, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তাহলে এই লোকেরও ওই পারে পৌঁছাইতে 20 মিনিট লাগবে। তো এই জন্য আর কি সাক্ষাৎ করতে পারবে, বুঝছো? কিন্তু তখন বি থাকবে এখানে, আর ওই লোক থাকবে এখানে, বা তাদের মধ্যে একটা গ্যাপ থাকবে, কিন্তু মানে সাক্ষাৎ করতে পারবে আর কি, মানে দুইজনে একই টাইমে ওই পারে থাকবে আর কি। লিয়ন, বুঝছো ম্যাট্রিক ভাই বুঝছো? আমি এমন মানে আর কি, আমি ওই যে ওই সূত্রটা আছে না, টি ইকুয়াল টু ভি বাই ডি বাই ভি সাইন আলফা, ওই সূত্র দিয়ে করছিলাম আর কি। পরে ডিরেক্ট টি এর মান বের হয়ে গেছে টি আমারও ইকুয়াল টু 20 আসছে আর ভি কি। বাই ডি সাইন আলফা, এটা না, ডি বাই ডি ভি বাই সাইন ভি আলফা। সাইন আলফা না? হ্যাঁ, ভি ডি বাই, বাই ভি সাইন আলফা। একই তো, এটা তো এটা সেম না? এটা দিয়ে করছিলাম, কিন্তু ভাই উত্তরের সাথে মিলে না আর কি, বইয়ে যে উত্তর দেওয়া এটার সাথে মিলে না। বই উত্তর কি দেয়া? বইয়ের উত্তর 17.9 মিনিট। মানে এ বিন্দু লাগছে 17.9 মিনিট এরকম? হ্যাঁ, ওই ওই পারে যাইতে আর কি 17.9 মিনিট লাগছে। আলফার মান কত ধরছে এখানে? বইয়ে আলফার মান দেওয়া নাই, খালি দেওয়া আছে টি ইকুয়াল টু এস বাই আর। ইকুয়াল টু এস বাই আর, ওই যে এই সূত্রটাই আর কি। পরে এস এর পরে মান ভাই কত? এস এস এর এর মান মান কত? হইলো 4 কিলোমিটার, আর এস এর মান কত? 4 পয়েন্ট, 4 কিলোমিটার এস এর মান। আর আর এর মান? আর এর মান দেওয়া আছে 13.416। এটা কি 6/5 নাকি? না, হ্যাঁ, এটা ঠিকই আছে ভাইয়া। 6√5 হচ্ছে 13.416 আসে। এটা তো কোনোভাবে করা যায় না। 4 কিলোমিটার হয়েছে এই রাস্তা, এটা হচ্ছে 4 কিলোমিটারের, আর বেরোসিটি হয়েছে এদিকের, এটা তো সম্ভব না। এটাই তো ভাই এনে ভুল দেওয়া। তাহলে বই ভুল দেওয়া আছে এটা। আচ্ছা, তাও আমরা একটু বস একটু জিজ্ঞেস করে আসি।
রাফি, তোমার কি আর কোনো প্রবলেম আছে? দিছি তো দেখেন। আরো দিছো? তাও দেখতেছি। গতিবিদ্যা তো দেখা যায় 19 সালে পরে কোনো নাই, মনে হচ্ছে ষষ্ঠ সিলেবাসে ছিল না। এখন এটা নিয়ে তো টেনশনে পড়ে গেলাম। টেনশনের কিছু নাই, যেটি পড়াইছি দিয়ে আইবো। তারপরে তো অনেক বড়। এটা কত নাম্বার ম্যাচ ছিল, লিওন? 3 নাম্বার ম্যাথ, 3-এর খ। তোমারটা বসটা দিছি, ও করতে থাকুক, বাইরে একটু দেখি। এটা কোনটা সমস্যা? আমার বাইর করছেন, দাঁড়ান। ওই প্রশ্ন কই? ও আচ্ছা, আমি দেখতেছি। দেখি জানি কোনটা। ইয়েতে ছোট ছোট খ, ছোট খ বলে, ছোট গ আর কি, গরু গ। লম্ব বিক্ষেপ। সুডু গো, বড় কইস কি বলছো? মানে খাইবা নাকি? হ্যাঁ। ভি ভেক্টরের, ভি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বের করো। লম্ব লম্ব অভিক্ষেপ বিক্ষেপ। জিনিসটা কি? এই, এটা লম্বের উপরে আমাকে দাও, বিক্ষেপ। বাইর করে দিই। কি কি? ভাই, এটা আমাকে দাও, বাইর করে দিই আমি। আরেক উত্তেজিত আইছে। হ্যাঁ হ্যাঁ, বাই করো, বাই করে জিনিসটা আমাদের বোঝাও। আমরা স্ক্রিনে আনো, আমি বাইর করি। স্ক্রিনে, স্ক্রিনে তো আচ্ছা। কিছুই দেখি না। গ্রুপে দিতে আসি, দেখা বাইর করা পারলে। পারলে তো ভালো। তো আমরা একটু টনকেটা দেখি। জুম কাজ করে না। জুম ডিস্টার্ব করে ভাই কে? আমি বাসায় বাসায় দিব না, ওকে ওকে বাসায় ওকে। দিব। লম্ব অভিক্ষেপের কনসেপ্ট ঠিক আছে তোমাদের? ভাই, এটা আল্লাহ বাইর জানে, করতেছি, দাঁড়াও, ঠিক করে আমার তো দিতেছি আমি। পরীক্ষার আগের দিন সব উল্টা পাল্টা হয়ে যায়। একটু ওয়েট করো ভাইয়া, দিতেছি আমি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, একটা জরিপ করি। মনে করেন যে ফিজিক্সে ফার্স্ট পেপার 10টা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টার তো বাকি, তাহলে বাকি 9টা চ্যাপ্টার থেকে 8টা ওই প্রশ্ন কোন কোন রেকর্ডটা অফ চ্যাপ্টার করি, থেকে আসার সম্ভাবনা বেশি? রেকর্ডটা অফ করি আগে। ও রেকর্ড অন করা। ও আল্লাহ, দেখছি না। দেখি। আচ্ছা, ওই যে ম্যাথটা, ওই ম্যাথটা হচ্ছে এটা ঠিক আছে? মানে কই জানি করলাম, এটা ঠিক আছে আর কি, বই ভুল করছে। রাফির একটু, আমাদের সবাই একটু বুঝাবো, লিওন কি করছো এখানে? এটা কি অর্থগোনাল প্রজেকশনটা কোনটুকু ভাই? করছে? হ্যাঁ হ্যাঁ, অর্থগোনাল প্রজেকশন। ও, আচ্ছা, আচ্ছা। মানে লম্ব বিক্ষেপ জিনিসটা কি এটা একটু বুঝাও, তারপরে মানে ম্যাথটা কেমন করছে এটা বুঝাও। ভাই, না, আঁকা আঁকি করতে পারলে ভালো হইতো, তাইলে বোঝানি সুবিধা হইতো আমার। আমার বললো, আমি একে একে দিই।
দুইটা ভেক্টর রাখো, ওই যে এ ভেক্টর আর বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর রাখলাম, তারপর পরে পরে বি থেকে এ এর উপরে আর কি একটা মানে লম্ব টানতে হবে। বি থেকে এর উপর লম্ব এমনে টানবো? কেমনে টানবো? এমনে? সরি, এ থেকে বি এর উপরে, কারণ বি বরাবর এর লম্ব বিক্ষেপ দিয়েছে আর কি। আচ্ছা, বি তো একটা রেখা, এই রেখা পুরাটা টানবো কেমনে? এরকম কিছু? লিওন পরে কও। লিওন নাই। আচ্ছা, আমি বলে দিচ্ছি। মনে করো, তোমরা কি আমার কথা শুনতেছো? হ্যাঁ ভাই, শোনা যায়। বা অর্থগোনাল পজিশনটা আমার একটু মনে নেই, আমার একটু বুঝাই দিন। মনে করো এবি একটা তোমার আহ কি, এবি হচ্ছে একটা তোমাদের স্ট্রেট লাইন। ভেক্টর। রেখা। হুম। আচ্ছা। অথবা রেখাংশ যাই বলো না কেন, আর যা দুইটা প্রান্ত বিন্দু নেয় তারা কি বলে বলো তো? হুম। যা দুইটা প্রান্ত বিন্দু আছে আর কি, ইন পয়েন্ট, তাদেরকে বলা হয় রেখাংশ না? হ্যাঁ, রেখাংশ। আর যার উপরে এক সেটা তীর চিহ্ন থাকবে সেটা হলো মানে রেখা। ইংলিশ নাম কি রেখাংশের ইংলিশ নাম? এটা তো যাই না। রাফি, রেখাংশের ইংলিশ নাম কি বলো? মানে নেক্সট রেখা গেছিল রেখা আইসা করছি আশা করছো? আচ্ছা, সমস্যা নেই। রেখাংশ ইংলিশ নাম কি ছিল? ইংলিশ মনে নেই তো। বাংলা এমন থাকে না, আবার ইংলিশ। এই একজন ইংলিশ ভাষণের আছে এই জন্য আর কি। ও আচ্ছা, ভাইয়া যদি মধ্যে পারা কথা, ইংলিশ ভার্সন বলো। আমি তো বাংলা জানি না বলে তো ইংলিশ বলতে পারতেছি না। মানে ও আচ্ছা, লাইন এটা মানে তো। রেখা। লাইন সেগমেন্ট, ঠিক আছে। তো লাইন সেগমেন্ট কি রেখাংশ? হ্যাঁ, আর লাইন হচ্ছে রেখা। আচ্ছা, জেনে রাখলাম, ভালো হলো। আমি ইংলিশ বলবো তাইলে, কাল তো পরীক্ষা ইংলিশ বলবো, আমি বলতাম। রশ্মি জানে কি? রশ্মি ইংলিশ কি? রশ্মি ইংলিশ রে, ঠিক আছে। রশ্মি হচ্ছে তোমার একটা প্রান্ত বিন্দু একটা প্রান্ত মানে ইন পয়েন্ট আছে, আর একটা হচ্ছে ইনফিনিটি যেতে থাকবো। লাইন হ্যাঁ। হচ্ছে তোমার দুইটাই হচ্ছে কি, এদের যেতে থাকবে আর কি। আচ্ছা, মনে করো এবি হচ্ছে একটা কি, লাইন সেগমেন্ট। আর একটা লাইন সেগমেন্ট দিলাম আমি সিডি। আর একটা মনে করো একটা পয়েন্ট আছে, মনে করো পি। তো এই পি পয়েন্ট থেকে এবির উপর আমি অর্থগোনাল প্রজেকশন অথবা হচ্ছে কি আহ অভিক্ষেপ আঁকবো। অভিক্ষেপ আঁকলে কি করবো, জাস্ট পিটাকে লম্ব বরাবর নিচে টেনে দিব আর কি, ঠিক আছে। টেনে একটা পয়েন্ট পাইছি আমরা, হুম। এটা হচ্ছে তোমার পি, পি প্রাইম। একটা পয়েন্ট পেলাম। তো এবির উপর যে রেখাটা পয়েন্টটা পাইলাম এটা হচ্ছে পি প্রাইম, আর এখানে হচ্ছে পি বিন্দু, ঠিক আছে। তাহলে পি প্রাইমটা হচ্ছে পি এর এবি এর উপর লম্ব অভিক্ষেপ অথবা অর্থগোনাল প্রজেকশন। মানে জাস্ট মানে পি এর একটা ছায়া ফেলাই দিলাম এবির উপরে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি পি প্রাইম। ঠিক একইভাবে একটা লাইন সেগমেন্ট অথবা রেখাংশের অসংখ্য বিন্দু নিয়ে গঠিত, তো প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমি এখানে নামাই দিলাম লম্ব বরাবর, ঠিক আছে। তাহলে এখানে একটা রেখা পাই পাই গেছে না তাহলে, এই সিডির দৈর্ঘ্য সমান আর কি।
বুঝতে পারছো? অর্থাৎ সি প্রাইম ডি প্রাইম এটাই হচ্ছে কি সিডি এর লম্ব অভিক্ষেপ কার উপর? এ বি এর উপর। অর্থাৎ আমি জাস্ট কি মানে সিডিটাকে ফালাই দিছি এ বির উপরে, তাহলে আমি কি পাচ্ছি? সি প্রাইম ডি প্রাইম পাইছি আর কি। বুঝা গেছে? এই দুইটা জিনিস বুঝছো কিনা বুঝলে আমি হচ্ছে একটু সামনে আগাবো আর কি। জি ভাই, বুঝতে পারছি। এই পর্যন্ত শেষ না নাকি আরো আছে? আরেকটু আছে, এখনোই শেষ না তো। আগান তাহলে। অনেক বুঝছো? হ্যাঁ ভাই বুঝ। এই ক্ষেত্রে হচ্ছে তোমার যে সিডি, মানে সিডি হচ্ছে প্যারালাল হচ্ছে এবি, এই জন্য তোমার সিডি আর সি প্রাইম ডি প্রাইমের দৈর্ঘ্যটা আমাদের কি হচ্ছে? সেম হয়েছে। যদি প্যারালাল না হইয়া কি হতো? অ্যাঙ্গেল হইতো। মনে করো এটা এ, এটা বি, ঠিক আছে? এটা হচ্ছে সিডি র এইভাবে হইতো, তখন আসলে লম্ব অভিক্ষেপ কি হইতো? তখন দেখো সি পয়েন্টটা আমি হচ্ছে পয়েন্টের এখানে ফালাবো, এখানে একটা পয়েন্ট পেয়েছি সি প্রাইম, এখানে একটা ফালাবো, এটা হচ্ছে ডি প্রাইম, মাঝখানে পয়েন্টগুলো এভাবে নিচে আস্তে আস্তে পড়বে। তখন কি মানে সি প্রাইম আর ডি প্রাইম কি সেম হবে? তোমার কি মনে হয়? সবাই বলো। তখন কি সেম হবে সি প্রাইম ডি প্রাইম আর সিডি? লেন্থ কি সেম হবে? না। লেন্থ কিন্তু সেম হচ্ছে না, ঠিক আছে? এই যে এইটুক, মনে করো এইটুক যে ডিস্টেন্সটা এদের মধ্যে, এই যে এইটুক ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা মনে করো, এটা মনে করো সি নিলাম, তখন এটা সেম হবে না? সি সিই এটা হচ্ছে সি প্রাইম ডি প্রাইমের সেম হবে আর কি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এই সিটাকে আমরা কি বলতে পারি দেখো। আহ সিটাকে আমরা হচ্ছে যদি আমরা এটাকে একটু বাড়াই, এ- এইভাবে এটাকে যদি বাড়াই, তাহলে এখানে একটা কি অ্যাঙ্গেল পাচ্ছি আমরা। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা আমাদের কি অনুরূপ কোণ অথবা করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এখানে সেম হবে আর কি, তাই না? তাহলে দেখো এটা যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় আর কি, তাহলে এইটুকের মান কি হইতাছে? সিডি কস থিতা ইকুয়াল টু সি লেখা যায় না? রেসপন্স করে একটু। ভাই একটু আরেকবার বলবেন এই পার্টটা? এটা হচ্ছে যে তোমার ত্রিভুজ, মনে করো এটা হচ্ছে আমরা জানি সিডি, মানে এখান থেকে দেখো এটা, আচ্ছা এটা আমি এভাবে না লিখে আমরা হচ্ছে অন্যভাবে লিখি। এই অ্যাঙ্গেলের জন্য চিন্তা করো, হ্যাঁ এর কি হচ্ছে আমাদের বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু কস থিটা আসতেছে, তাহলে সি ইকুয়াল টু কি লেখা যায়? সিডি কস থিটা লেখা যায়। হ্যাঁ ভাই লেখা যায়। তাহলে সিই এটাই কি সি প্রাইম ডি প্রাইম না? সিডি কস থিটা, এটা পরিবর্তে লিখলাম, বুঝছো? হ্যাঁ ভাই অর্থাৎ বুঝতে সি পেরেছি। প্রাইম ডি প্রাইম অথবা সিডি কস থিটা হলো এবি এর উপর সিডি এর লম্ব অভিক্ষেপ, বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। অর্থাৎ এই যে এইটুক ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার কি সিরিয়াল লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এবির উপর যেটা পড়ছে আর কি, ঠিক আছে? তো এইটাকে আমি জাস্ট এখানে একটু এর মাধ্যমে নিলাম,
মানে হচ্ছে ট্রাইকোনোমিতির মাধ্যমে হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা বের করলাম, কারণ আমরা জানি সি টি, সি প্রাইম টি প্রাইম আর সি সেম। ঠিক আছে, এটাই এই ফর্মে নিয়ে আসছে আর কি, জাস্ট আর কিছু না, আগেটার মধ্যে। বুঝছো রাফি? আচ্ছা ঠিক আছে। তাহলে একটু চিন্তা করো, মনে করো এই পাশে হচ্ছে এ আছে, এই পাশে হচ্ছে বি আছে, তাহলে এটা স্থির রাখলাম আর বিটাকে নামাই নিয়ে আসা করলাম। মনে করো অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আহ মানে এ বরাবর বি এর লম্ব অংশ বের করব। তা বিটাকে জাস্ট কি করলাম, এ বরাবর নামাই দিলাম। তাহলে বিটা তো এই পাশে ছিল, তাহলে বি এর এদিকে উপাংশকে তাহলে কি আসতেছে, বি কস থিটা আসতেছে না? হুম। বুঝছো? তাহলে এটা কি লেখা যায় দেখো, এ বরাবর বি এর লম্ব উপাংশ, বি কস থিটা লেখা যায় না? হ্যাঁ লেখা যাবে তো। আবার চিন্তা করো হচ্ছে এই বরাবর বি আছে, এই বরাবর এ আছে, তাহলে এটাকে নামাই দিলাম। তাহলে এটাকে নামাই দিলে এখান থেকে কি আসতেছে, এক অস্তিত্ব আসতেছে। না, তাহলে কি, বি বরাবর এ লম্ব উপাংশ এক কি, নম্বর পয়েন্ট এক এক আসছে। অস্তিত্ব না? হুম। এটুকু বুঝছো? এখন এই যে কোশ্চেনে কি ছিল, কোশ্চেন কি ছিল? কোশ্চেনটা কই? কোশ্চেনে ছিল বি বরাবর এর লম্ব বিক্ষেপ। তারা কোশ্চেনটা একটু বড় করে দেখা যেতেছে না। বি বরাবর এর এ লম্ব লম্ব বিক্ষেপ। বিক্ষেপ, এ লম্ব বিক্ষেপ বি বরাবর, এটি বি বরাবর এ লম্ব বিক্ষেপ এক অস্তিত্ব আমরা বের করবো না? হ্যাঁ। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি জানি, এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, এটা কি হলো? হুম। তাহলে শুধুমাত্র এখানে আমি এক অস্তিত্ব রাখবো, আর এ ডট বি উপরে থাকবো আর নিচে হচ্ছে এ থাকবে, তাই না? এরকমই তো করছে রিয়ন নাকি? মানে নিচে বি হবে। ও সরি, নিচে বি হবে, এত এই পাশে। তারপরে মান বসাই দিবা, বি এর মান কত, বি এর মান আমরা বের করবো, বি এর মান রুট ওভার 1 স্কোয়ার, তারপরে -3 স্কোয়ার প্লাস হচ্ছে 6, 6 স্কোয়ার আর কি। আর এ হচ্ছে তোমার এ বি ডট গুণ করলে কত, 2 একে 2 +6 +12, তাহলে 20/√34, আর 9 হচ্ছে তোমার 36 আর কি, এটা আনসার। থিওরি এবং ম্যাথ ক্লিয়ার হয়েছে? হুম। হুম। রনক? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, আর কারো প্রবলেম আছে কোনো কিছুতে? আপাতত রাফির মনে প্রবলেম হচ্ছে নাই? যে পর্যন্ত লিওন? যে পর্যন্ত দেখছি ওই পর্যন্ত তো আর মানে বাইরে বাইরে নেই আর কি। ওকে, লিওনের কোনো প্রবলেম নাই? এই চ্যাপ্টার 6 এর থিওরি দেখছো রাফি? এটা তো পুরোটা ক্লিয়ার হয় না। এখন অক্ষর ক্লিয়ার হয় নাই, কালকে কেমনে পরীক্ষা। হবো এখন? আমি তো মাঝখানে পরীক্ষা অন্য পরীক্ষা পড়া করছি, এগুলো তো করি নাই।
আচ্ছা দেখো তাহলে আপাতত কিছুটা দেখাই। আহ, যদি ক্লিয়ার না হয় তা কি আর করার। আল্লাহ, পিডিএফ তো অফ করে দিছি। দাঁড়াও, দেখো এই প্রথম ম্যাথ, পরে দেখো। আচ্ছা আমি তো এখানে এই তো বুঝবো না। আচ্ছা আমি দেখতেছি, ধরো এটা আছে কিনা। পিডিএফ দেখতেছ, দেখা যায় পিডিএফটা? হ্যাঁ ভাই দেখা যায়। ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে। এবারে কোন ইসে মানে ঢাকা ভার্সিটি নাকি কোনটা, নাকি এমনি জাস্ট? এটা সাজান স্তপন স্যারের বইয়ের ম্যাথ। ও আচ্ছা আচ্ছা। বইয়ের ম্যাথ করতে গেলে তো অনেক সময় লাগবে। সময় লাগুক, আমরা দেখে একটু পর যাই। সলভ করে ফেলি। 25 থেকে 16 সালে বোর্ড পর্যন্ত 10 বছরের। 10 10 100 ম্যাথ শেষ, চ্যাপ্টারই শেষ। কিছুটা একটু ই করে নাও আর কি, নইলে আটকে যাবা। কিছু ম্যাথ করতে হবে। কি করবো দেখেন, 7 8 9 তিনটা চ্যাপ্টার, একটা হলো গিয়া তরঙ্গ, আরেকটা হলো গাঠনিক ধর্ম, আরেকটা জানি কি। ওটি অত দরকার দরকার নেই। এগুলো কি ছিল না নাকি একটা। আচ্ছা ভাই। এই এক নাম্বারটা সবাই একটু দেখো। এক নাম্বারটা না দেখলেও তো চলে। হ্যাঁ, না দেখলে চলে। তো ফর্মুলা বসাই দিছি direct। 2 নাম্বারটা দেখো। এই অধ্যায়ের ম্যাথ সবচেয়ে ইজি। হ্যাঁ, এর দিয়ে নাকি নতুন কোনো মানে বেশি বাড়ানোর কিছু নাই, উল্টা পাল্টা করার। এই সূত্রটা কি দেখছিলাম, মনে আছে? কি বলতে পারবা? এটা জানি কোন অনুপাতের সূত্রটা দেখছিলাম, মানে এটা মনে ছিল T1/T2 স্কোয়ার ছিল, পরে R1/R2 এরকম ছিল, এখন মানে এটা অনুপাতের ঘুরাই দিছে, তাই না? এই সূত্রটা ছিল এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, এই যে যেমন কেপলারের সূত্র ছিল না? হ্যাঁ হ্যাঁ, এটা মনে পড়ছে। এটা কি এটা করে দিছিল স্যার যখন পড়াইছিল যে, আপনি তো মনে পড়াইছিলেন নাকি? T1/T2 মানে স্কোয়ার করার পরিপাশে পরে এটা এরকম ঘুরাই দিছে আর কি, ঠিক উল্টা পাল্টা করে। এটা হচ্ছে তোমার এই যে একটা গ্রহ মনে করতে, যে পর্যায়কালটা থাকবে, তার হচ্ছে বর্গ স্কোয়ার ইন্টু তাদের যে সেন্টার থেকে যে গড় যে ডিস্টেন্স, ওই গড় ডিস্টেন্সের হোল কিউ সবসময় সমানুপাতিক হবে আর কি। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে এটা এটা পরে পারেন, পরে পরের অঙ্কে যায় বাকিটা সময় কম। পারবা? হ্যাঁ, এই তুমি বাকিটা সূত্র বলো পারলেন কিছু। না? লিওন আবার আনমিট করছো। পারবো। অর্ণক, হ্যাঁ ভাই পারবো এটা। এটা দেখো, এই ম্যাথ গুলো তো আসে পরীক্ষায়, মানে এইচএসসি পরীক্ষায় আসে। আমার এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করা হয়নি তো তেমন, মনে নাই কিছু।
করে দিবে এটা? না, দাঁড়ান দেখতেছি। দাঁড়ানোর সময় নেই, অনেক ম্যাথ করতে হবে। আর লিওন, ধারণা থেকে ভাই আপনার করাই করাই জানলে একটু একটু বুঝাই ভাঙ্গে ভাঙ্গে আমি বলি, অপেক্ষা না অপেক্ষা তাহলে হবে, সময় যেতেছে। লিওন কি বললো? জি ভাই, হালকা করে বোঝাই দিলি চলবে। আচ্ছা, এইটা আর মানে তোকে কাজ করবো টাঙ্গে আর কি। এটা হচ্ছে তোমার পৃথিবীর মানে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ তো গুণ আর ভর হচ্ছে দেখুন দেওয়া আছে। তো মঙ্গল গ্রহে আমাদের জি এর মান বের করতে হবে, ঠিক আছে? তো আমরা তো জি একটু জানি, যে এই সূত্রটা আমরা জানি, তাই না? তো যদি মঙ্গল গ্রহের ক্ষেত্রে যে মানে মার্স যদি চিন্তা করি, তাহলে জি এম, আর পৃথিবীর ক্ষেত্রে চিন্তা করলে আর্থ, ঠিক জি। তো জিটা তো সেম থাকবে, কিন্তু ওই যে রেডিয়াস আর হচ্ছে তোমার মাস হচ্ছে আমাদের ভিন্ন থাকবে, এই জন্য এগুলা এভাবে রাখছে। তো এটা আশা করি বুঝো, বুঝছো। তারপরে আর কিছু করছে না, এটা হচ্ছে তোমার আহ ভাগ করে দিছে আর কি, 1 এবং 2 ভাগ করে দিছে। ভাগ করে দিলে এরকম জিনিসটা আসতেছে, ঠিক আছে? তো এরকম আসার কারণে এই যে জি জি কাটাকাটি, হুম আচ্ছা আমি একটু করি এখানে। জি এম বাই জি ইকুয়াল টু আমাদের ছিল জি এম এম বাই আর এম হোল স্কোয়ার, অথবা জি এম ই আর ই হোল স্কোয়ার। তো জি জি কাটাকাটি চলে গেল, তাহলে মাসগুলো আমরা একসাথে রাখি। এম এম, এটা যদি উল্টাই তাহলে আমাদের নিচে চলে আসবে এমই, আর হচ্ছে আর ই উপরে চলে থাকবে, আর আর এম নিচে আসবে আর কি। তো এতটুকু ক্লিয়ার তো নাকি? হম। এতটুকু? আচ্ছা, তারপরে জিটা ওই পাশে নিয়ে গেলাম। আর এম, এম আমরা কি জানি? এম জানি হচ্ছে তোমার মঙ্গল গ্রহের বেশ বেশ সরি ব্যাসার্ধ, পৃথিবী ব্যাসার্ধ এত গুণ, তাহলে হচ্ছে আর এম ইকুয়াল টু 0.532 আর ই। আর ভর হচ্ছে এত গুণ, পৃথিবী ভরের এত গুণ, তাহলে এম এম হচ্ছে 0.11 এম ই। তাহলে আর এম আর এম এর ভ্যালুটা বসাই দিব আর কি এখানে, 0.532। তাহলে 0.532 এম ই বাই এম ই ইকুয়াল টু আর এর ভ্যালু তো আর ই থাকবে, আর এম এর ভ্যালু হচ্ছে 0.1। আচ্ছা, ও সরি, এটা তো ভর তো 0.11, আমি ভুল লিখছি। এটা 0.11 হবে এমবি, আর এটা হবে 0.532 আরই, ঠিক আছে? এটা ভুল লিখছি আমরা। তাহলে দেখো, এই জি এর মান হচ্ছে 9.81 এমএ কাটা, হারি হারি কাটা। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবো আমরা, ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে জি। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। লিওন, রাফি, হ্যাঁ ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি। এটা দেখো, প্রশ্ন পড়ো। ভাই এটা পারবো। এটা সরাসরি সূত্র আর কি, মানে এইচ উচ্চতায় জি এর মান। লিওন, পরেরটা দেখো। যদি মনে করেন ভাই প্রশ্নে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া নেই তাহলে ধরবো কত?
প্রশ্নে আসলে দেওয়া থাকবে না, পৃথিবী ব্যাসার্ধ আর ভর এটা মুখস্থ করে রাখতে হবে। কত অরিজিন মানে কোনটা সবসময় দেবো? 4,6440 নাকি শুধু 6,400? 6.4 × 10⁻6 এটা দিবা, আর 6 × 10⁻24 kg এটা দিবা। আর প্রশ্ন যদি বলে দেয় তাহলে প্রশ্নের মতো করে দিবা। 6-এর 2 এবং 6-এর 3 সেম ম্যাথ। জি ভাই, এটা পারবো। রনক কি হারাই গেছো? না ভাই, আসি। কি পারবা এগুলা? একটু বুঝতে কষ্ট হচ্ছে। কোনটা? কোনটা বলো? 6, 6-এর 2 না 3? লাস্টেরটা, 3-এরটা। ও, এটা হচ্ছে তোমার ওই যে আহ, না মানে কোয়েশ্চেনে কি বোঝাচ্ছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে মানে তোমার সারফেস থেকে হচ্ছে আহ, মানে কত হাইটে হচ্ছে অভিকর্ষ, তোমার জি এর মানটা হচ্ছে মানে সারফেসের যে জি এর মানের থেকে 1/100, 1/100 হবে আর কি, জি প্রাইমের মানটা আর কি। ঠিক আছে, হ্যাঁ। তো জি প্রাইমের মান আমরা তো জানি GM+R+H, যেহেতু তোমার সারফেস থেকে হাইট। তো এখানকার জি এর মান জানি, এই তোমার মাসের মান তো জানি পৃথিবীর, আর এর মানও জানি, শুধু এইচ এর মানটা বের করবা, এইচ এর মান তো জানি আমরা। বুঝতে পারছি। বুঝতে পারছো না রাফি? হ্যাঁ ঠিক আছে। 6-4টা দেখো। এখন নিজেদের সৃজনশীল শুরু হয়ে গেল। অবাক হওয়ার কারণ নাই। ম্যাথ কম দেওয়া একদম এই বইয়ে। ইয়াদ ম্যাথ কম, পরীক্ষার আগে রাতে আবিষ্কার করলে ইয়াদ ম্যাথ কম। তাইলে আর গুলো আবিষ্কার ওদের নামই জানি না এখন পর্যন্ত, কালকে পরীক্ষা দিতে যাবো আবার এটা কিটা কি বলতেছেন। লাগে বুঝছো, পরীক্ষা আগের দিন সবগুলো সহজ জিনিস ধরা পড়ে, কিন্তু এটা যদি আগে জানতাম তাহলে তো একটু ভালো করতে পারতাম। এগুলা এগুলা অনুশোচনা মানুষ করে, আমি তো করি না, আমি তো মানুষ না। আমি তো এখন মানুষের উর্ধে চলে গেছি। দ্রুত দ্রুত দ্রুত। মানে কি কিন্তু প্রশ্ন সেই সেই দুজনে মহাকাশ নিয়ে গল্প করতেছিল, এই গল্প থেকে প্রশ্ন বানাই দিছে। স্যারটা তো সেই। হম, আর টপিক পেলো না। 4 নাম্বার কি সবাই পারবা? ওইটা তো সহজ আছে, ওটা তো just এই তুলনা করে কেন করে পারবো দিলে না? হবে। রনক, দেখতেছি ভাই। বাংলা কঠিন লাগলে বলো, আমি ইংলিশ বলে দিচ্ছি। এটা হচ্ছে তোমার তোমার বসে না কেন লেখা? .
হ্যাং করলো আবার দেখ। এখানে হচ্ছে মাস, ঠিক আছে, এটা হচ্ছে আনচেঞ্জ থাকবে দুই কন্ডিশনের ক্ষেত্রে। আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করছি আর কি, ঠিক আছে। তাহলে তোমার হচ্ছে ব্যাসার্ধ বলতে হচ্ছে রেডিয়াস হচ্ছে তোমার কি, আমরা হচ্ছে হাফ করে ফেলছি। তাহলে ভূপৃষ্ঠে যে তোমার জি এর মানটা আছে আর কি, সারফেসে তোমার যে জি এর মানটা, এই জি এর মানটা আমাদের কোনো চেঞ্জ হবে কিনা, ঠিক আছে। মানে মাস হচ্ছে পরিবর্তন হচ্ছে না এখানে, আর রেডিয়াস হচ্ছে অর্ধেক হয়েছে। তাহলে জি এর মানের কি পরিবর্তন হচ্ছে, এটা বুঝছো? তাহলে প্রথমে তো মনে করো যখন পরিবর্তন মানে রেডিয়াস ছিল, তখন আমরা জানি এরকম জি এর মানটা এটা, ঠিক আছে। আর যখন রেডিয়াস আমরা কি করছি, পরিবর্তন করছি, তখন হচ্ছে r/2 হোল স্কয়ার এটা, তাই না? রনক, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। তাহলে 4 × gm/r² লেখা যায় না? যায়। তাহলে এটা আবার এটার পরিবর্তে কি লেখা যায়, জি লেখা যায় না? বুঝছো এটা? অর্থাৎ জি এর মান 4 গুণ বেড়ে যাবে আর কি। না বুঝতে বললাম, আমি আবার বুঝাই। ভাই এটা একটু আরেক। আচ্ছা, দেখো, প্রথমে জি এর মান কত ছিল, যখন মাসও চেঞ্জ করি নাই, রেডিয়াসও চেঞ্জ করি নাই, একদম ইউনিফর্ম পৃথিবীর যেটা আছে এরকম না? হ্যাঁ। এবার কোশ্চেনে বলছে যে তোমার আমরা হচ্ছে রেডিয়াসটা অর্ধেক করে দিব, কিন্তু আচ্ছা। মাসটা সেম থাকবে। তাহলে জি এর মান চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এখন কতটুকু চেঞ্জ হচ্ছে আমরা বের করব। তাহলে জিএম এটা হবে r² / 4। তাহলে এই ফোরটাকে উপরে চলে যাচ্ছে, gm/r²। দেখো এইটা কি পৃথিবীর জি এর মান না? হ্যাঁ। একটু পরে এই পৃথিবীর জি এর মানটা আমরা হচ্ছে আমি এখানে যেটা বসাই দিছি আর কি। এবার বুঝছো যে আহ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো রনক ওই জিনিসটা বুঝছো? তাহলে বলো আবার বুঝাই দিই। না ভাই ওই পার্টটা বুঝছি। সহজ ছিল আর কি। এই বন্ধুটা দেখো আর কি, দুই বন্ধু মহাজাগতিক নিয়ে আলাপ করছে, এটা একটু দেখো। দ্রুত করো, সময় নেই। ভাই ক নাম্বারটা পারবো, খ নাম্বারটা কেমনে? খ নাম্বারে বলছে নাকি?
পৃথিবীর আবর্তন বন্ধ হলে পৃথিবী স্পিন করা বন্ধ করে দিবে। নিরক্ষরেখা অবস্থিত কোনো বস্তুর ওজনের ক্ষীরে পরিবর্তন হবে। নিরক্ষরেখা হচ্ছে সাউথ পোল নিরক্ষরেখা নর্থ পোল আর কি, ঠিক আছে? সাউথ পোল নর্থ ও পোলে হচ্ছে তোমার জি এর ভেলোসিটি কেমন হবে, ভেলোসিটি বলে জি এর ভ্যালু কেমন হবে আর কি, মানে মানুষের ওজন মানে ফোর্স কেমন হবে আর কি, মানে এফ ইকুয়াল টু এমজি না। তো জেটা যদি কম বা বেশি হয়ে যায় তাহলে তো আমাদের এফও চেঞ্জ হবে আর কি। আহ, হ্যাঁ, পৃথিবীর এখন মানে বিয়ের উপর আকর্ষণ আর নির্ভরশীল। কি, ঠিক আছে? তো ব্যাখ্যা করবো কিভাবে এটা? পৃথিবীর আবর্তন বন্ধ হলে এটা কি থিওরিটিক্যাল না ম্যাথমেটিক্যাল? এটা তো থিওরিটিক্যালি মনে হয়, হ্যাঁ থিওরিটিক্যাল। একটা সূত্র এরকম ছিল না, জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা, এরকম না? ছিল মনে হয়। ওই যে, হ্যাঁ এটাই তো ছিল মনে কোন হয় নাকি, হ্যাঁ। কোন এই যে যে টপিকের আন্ডারে? এই যে এটা সূত্রটা, এই যে এই সূত্রটা এখানে ছিল, যে তোমার যে কোনো অ্যাঙ্গেলে আর কি পৃথিবীর সব জায়গায় তো সেম পরিমাণ জি থাকে না, যেটা হচ্ছে তোমার অক্ষাংশ ভেদে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন হয় আর কি। তো এই যে এই জায়গায়, ঠিক আছে, এই ম্যাথটা আর কি, বা এই টপিকটা, ঠিক আছে, এখান থেকে যে সূত্রটা আসছে, তাই না? মনে আছে এটা? এটা তো আচ্ছা দেখি নাই। এটা মনে হয় শেষের দিকে ছিল আর কি আমার। আচ্ছা থিওরিটা একটু বুঝাই দেই, একটু বুঝিয়ে ম্যাথটা করার চেষ্টা করি। এটা কি মনে আছে রৌনক তোমার? না ভাই, এই চ্যাপ্টারতে প্র্যাকটিস করা হয় নাই। তো এটা হচ্ছে তোমার তোমার হচ্ছে মূল মধ্য রেখা, ঠিক আছে? তো উপরে গেলে যত, মনে করো এই মূল মধ্য রেখা থেকে এখানকার যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে তোমার ল্যামডা অ্যাঙ্গেল, ঠিক আছে? তাহলে এখানকার অবস্থান করতেছে একটা মানুষ, দাঁড়াও, এখানে অবস্থান করতেছে মনে করো একজন মানুষ বা কেউ, তার উপর যে জিটা কাজ করতেছে, এই জি এর মানটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু জি নট মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ঠিক আছে? তো আমরা বের করতেছি এখানে আর কি, একদম সাউথ পোল বা নর্থ পোলে আর কি। তো এই ক্ষেত্রে এই ল্যামডার মান হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায় আর কি, ঠিক আছে? তো আমরা এটা পরিবর্তে লিখতে পারি কি, জি নট মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার 90, এটা লিখতে পারি। তো কস 90 মান কত? কস 90 মান কত বলো? কস 90 হ্যাঁ, 1 না নাকি? 0। জিরো না? বুঝছো? কস 90, ও সরি আমি ভুল করছি, নিরক্ষরেখাই বলছে। ওহো, আমি তো সাউথ পোল করতেছি দেখ, নিরক্ষরেখা, নিরক্ষরেখা মানে সাউথ পোল না, এটা হচ্ছে এখানকার এক্সিস, এই যে এখানকার, এটাকে কি বলে রৌনক ইংলিশে? ইকুয়েটর।
হ্যাঁ, ইকুয়েটর, সরি, পোল না, সাউথ পোল না, ইকুয়েটর। ইকুয়েটর বরাবর হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0। ইকুয়েটর বরাবর হচ্ছে তোমার জি এর মানটা আমাদের চাইছে। আর এই জন্য তো বলি এটা 0 দিতেছে কেন, তাহলে এটা 0 হবে আর কি। তাহলে জি নট মাইনাস ওমেগা স্কোয়ার আর এরকম থাকবে আর কি। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, এটা হচ্ছে যখন মনে করো পৃথিবী আবর্তন থাকবে তখনটা বের করতেছি আমরা। তো এটা তো আমরা জানি 9.81 মাইনাস ওমেগা। ওমেগা হচ্ছে তোমার তখন কি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা হচ্ছে 2 পাই বাই টি লেখা যায় আর কি। ঠিক আছে। এই সূত্র কি জানো, 2 পাই বাই টি লেখা যায় ওমেগা একটু, হ্যাঁ ভাই জানি। সবাই জানো? 2 পাই বাই টি স্কোয়ার ইন্টু আর। তাহলে টু এর মান আমরা জানি, পাই এর মান আমরা জানি 3.1416, টি এর মান হচ্ছে তোমার পৃথিবীর যে 1 ঘন্টায় যে আবর্তনটা হচ্ছে সেটা, সেটা হচ্ছে তোমার 24 দিয়ে 36 দ্বারা আমি গুণ করলাম, ওইটা হচ্ছে টি এর মান। আর আর এর ভেলোসিটি হচ্ছে পৃথিবীর যে তোমার রেডিয়াস, যে 6.4 × 10⁻⁶। ঠিক আছে। তো এখান থেকে আমরা জি প্রাইমটা আমরা পাবো। জি প্রাইমটা যেটা আসছে বইয়ে, যেটা আসছে ওইটাই লিখতেছি আমরা। বইয়ে তো আমাদের মতো করে নাই, অন্যভাবে করছে। আচ্ছা, আমি এটা বের করে দাঁড়াও। ম্যাথটা কি বুঝতেছো আমি যে করতেছি? 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে যখন কি থাকবে, আবর্তন থাকবে। ঠিক আছে। মানে পৃথিবী যখন মানে রোটেশনটা থাকবে তখন হচ্ছে মানে ইকুয়েটর বরাবর হচ্ছে মানে নিরক্ষরেখা বরাবর এই জি প্রাইমটা থাকবে। আর মনে করো ইকুয়েটর বরাবর কোনো আবর্তন নাই, মানে পৃথিবী একদম স্থির হয়ে গেল, তাহলে এই যে এই ওমেগা, যে অ্যাঙ্গুলার যে ভেলোসিটি, এটা কিন্তু 0 হয়ে যাবে। মানে লিনিয়ার ভেলোসিটি, হ্যাঁ, অথবা অ্যাঙ্গুলার ভেলোসিটি দুইটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে পৃথিবী যখন কি থাকবে, মানে রোটেশন অফ করে দিবে। তখন কিন্তু এই যে এই অংশটা, মানে এই ওমেগা স্কোয়ার কস স্কোয়ার থিটা, এই পুরোটাই আমাদের 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র এটা থাকতেছে। বুঝছো? তো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা তো আমরা জানি অলরেডি যে 9.81। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যখন আবর্তন কি অফ হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার কি যখন আবর্তন থাকতেছে। এটা বুঝছো? আচ্ছা, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কতটুকু? মানে কম। 9.81 মাইনাস 9.7, তাহলে 0.03, এটা ডিফারেন্স না? তাহলে ওরা হচ্ছে পার্সেন্টেজ বের করছে আর কি, কি পরিবর্তন হচ্ছে পার্সেন্টেজ পরিবর্তনটা আর কি, তো আমরা বের করতে পারি। তো আমরা তো সাধারণ অবস্থায় কি পৃথিবীতে এখন আবর্তন করিয়ে আছে, তাই না? তাহলে সাধারণ যে অবস্থা থাকবে এটা আমরা লিখি যে 9.78, এর মধ্যে পরিবর্তন হচ্ছে 0.03। তাহলে একে পরিবর্তন কত হয়েছে, একসাথে কত হয়েছে আর কি বের করবো। তাহলে 0.03, 9.78 ইন্টু 100%। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটাই আমাদের আনসার। তাহলে 0.31%, সরি 0.34, হ্যাঁ 34% আর কি। এই দেখো 0.34% আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বুঝছো?
আচ্ছা, বাকি 2 জন আছে, ক্লিয়ার হয়েছে? এই, আসো তোমরা। হ্যাঁ হ্যাঁ। জি ভাই। বুঝছো এটা? হ্যাঁ ভাই বুঝছি। তো ব্যাখ্যা করো তো রৌনক, কি বুঝছো? রৌনক, হ্যাঁ বলো ভাই বলো। কি বুঝছো? কোথায় যেটা হ্যাঁ, ইকুয়েটরের পার্টটা? হ্যাঁ, মানে পুরো ম্যাটটা আর কি। দ্বিতীয় 2 নম্বর ম্যাটটা আর কি, 1 নম্বরটা না। আচ্ছা না, 2 নম্বরটা তো না, 2 নম্বর তো বুঝি না। মানে আমি 2 নম্বরে যে এই ম্যাটটা আর কি, খ নম্বরটা। আমি ইকুয়েটরের পার্টটুকু বুঝছি, পরের টুকু বুঝি নাই লাস্টে। ইকুয়েটার পার্টটা বুঝছো? পরের পার্টটা হচ্ছে তোমার কি যে, আচ্ছা এই ম্যাটটাকে আমি মানে একটু একটু দেখাই দেবো ভালো করে না, থিওরি সহ একটু দেখাই দিই। আরেকবার ভালো করে বুঝাইতেছি, এই ম্যাটটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো প্রথমে হচ্ছে মানে পৃথিবীর যে ন্যাচারাল অবস্থা আছে সবসময় তো ঘুরতেছে, তাই না? তো আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে G0 মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার গামা। ঠিক আছে? যখন ইকুয়েটর বরাবর থাকবে বা নিরক্ষরেখা বরাবর থাকবে, তখন ল্যামডা ইকুয়াল টু 0। ঠিক আছে? আপনার স্ট্রিম ভাই, আপনার স্ট্রিম আটকে গেছে। স্কোয়ার, ঠিক আছে? এখন আসছে? হ্যাঁ ভাই এখন আসছে। নিরক্ষরেখা আমাদের ল্যামডা ইকুয়াল টু 0 হইতেছে। ঠিক আছে? তখন কিন্তু আসলে আহ মানে এটা হচ্ছে, হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 0 হলে তখন আমাদের সূত্রটা G' ইকুয়াল টু G0 মাইনাস ওমেগা স্কোয়ার আর স্কোয়ার কস স্কোয়ার 0। মানে সূত্রটা দাঁড়াইতেছে এরকম, তাই না? তো যখন হচ্ছে রোটেশন থাকবে আর কি, রোটেশন থাকবে, হ্যাঁ, তখন ওমেগার একটা ভেলোসিটি থাকবে আর কি। মানে আমাদের রোটেশন থাকলে হচ্ছে ভেহিকলটা আমাদের ওমেগা আমরা জানি না। তো ভি যখন থাকবে আর যখন থাকবে, তাহলে অবশ্যই আমাদের কি থাকবে, একটা ওমেগা থাকবে। ঠিক আছে? আর যদি রোটেশন যখন অফ হয়ে যাবে আর কি, ওমেগা থাকবে না। তখন কিন্তু ওমেগা 0 থাকবে। ঠিক আছে? এই দুই ক্ষেত্রে কিন্তু ল্যামডা ইকুয়াল টু 0, এই ক্ষেত্রে 0, এই ক্ষেত্রে আমাদের ল্যামডা ইকুয়াল টু 0। তো যখন রোটেশন থাকবে তখন হচ্ছে জি প্রাইমের মানটা কি আসতেছে দেখো। জি নোটের মান তোমরা জানি, জি নোটের মান হচ্ছে 9.81। পৃথিবীর যে ব্যাসার্ধ, হচ্ছে বেশি পৃথিবীর যে গ্রেভিটি যেটা আছে, 9.81। ওমেগা হচ্ছে 2 পাই টি, 2 পাই, ওমেগা ইকুয়াল টু 2 পাই/টি হোল স্কয়ার, তাই না? টি মান হচ্ছে তোমার কি, টি হচ্ছে তোমার পৃথিবীর যা যা তোমার একদিনের যে আবর্তন, 24 ঘন্টা ইন্টু 36 সেকেন্ড আর কি, গুণ করছি আর কি। ঠিক আছে? ওমেগা স্কোয়ার ইন্টু আর, আর স্কোয়ার নাকি, আর স্কোয়ার ছিল নাকি আর কস স্কোয়ার ছিল, সূত্র জানি কি ছিল? কস স্কোয়ার।
আর কস স্কোয়ার আর কি, আর স্কোয়ার ছিল না, সরি। আচ্ছা, এটা হবে না আর কি, ঠিক আছে, এটা হবে না, এটা একটু ভুলে যাও, এটা হবে না, চিত্র ভুল করছি আর কি। 6.4 ইন্টু 10⁻6। তো এখান থেকে আমরা কি পাইছিলাম, 9.78 এরকম পাইছিলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যখন ওমেগা জিরো, তাহলে দেখো জি প্রাইম ইকুয়াল টু জি নট মাইনাস জিরো স্কোয়ার ইন্টু ওইটুকু আর। তো তাহলে নাইন জি পয়েন্ট নটে এইট আসতেছে, ওয়ানই হয়। হ্যাঁ 9.8 হয়, ঠিক আছে। যখন রোটেশন জিরো হয়ে যায়, তা রোটেশন দেখো যখন জিরো হইতেছে তখন কি বেশি হয়ে যেতেছে না, এটা 9.81, এটা হচ্ছে 9.78, হ্যাঁ, তখন কিন্তু বেশি হইতেছে আমাদের, বুঝছো? তো হ্যাঁ ভাই বুঝছি। বেশি হওয়ার কারণে তো আমাদের যে ডেল জি, মানে কতটুকু পরিবর্তন হচ্ছে এটা বাই করি, তা 9.81 থেকে 9.78 বাদ দিচ্ছি, তাহলে 0.03 আসতেছে আমাদের, ঠিক আছে। তো 0.03 হচ্ছে আমাদের কি বেড়ে যাচ্ছে, কতর মধ্যে বাড়ছে, এটার মধ্যে বাড়ছে না, 9.81-এ বাড়ছে হচ্ছে, সরি, এটার মধ্যে বাড়ছে আর কি। পৃথিবীতে সবসময় তো আমাদের রোটেশন অবস্থায় আছে, যে অবস্থায় থাকে ওটাতে আমরা নির্ণয় করবো। 9.7 এটা বাড়ছে হচ্ছে তোমার 0.03, তাহলে একসাথে বাড়ছে কত, এটা আমরা বের করবো। তো এই পার্সেন্টটা বেড়েছে আর কি, 0.34% বেড়েছে আমাদের, ঠিক আছে, বুঝছো এবার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। বাকিটা বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। লিওন, আল্লাহর নাম নিয়ে এগুলা পড়ে যাও, আর পড়া দরকার নেই, এ কয়েকটা টপিক, কালকে পরীক্ষা আমারও। দেখো এটা দেখো, এটা দেখো, এগুলা সূত্র বসালে ম্যাথ পারবা। এটা কি কৃত্রিম উপগ্রহের ওগুলা হয় যে কোনটা দূরে স্থাপন করবে এই করবে ঘুরতেছে? হ্যাঁ। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহের, এই কৃত্রিম উপগ্রহের ম্যাথ সবচেয়ে সহজ, মানে হচ্ছে জাস্ট আমার মানগুলো বলতে বসাবা, জাস্ট মানগুলো বসাবা, বসালে ম্যাথ গুলো আসবে আর কি, ঠিক আছে। একটু দুইটা ম্যাথ একটু দেখো। বাকি বাকি যারা আছো তারা একটু বলো, রেসপন্স করো, এগুলো কি পারবা কিনা। এগুলো তো ভাই ফর্মুলা ইউজ করলেই তো চলে আসতেছে। হুম, আসবেই তেমন তো, ওই ম্যাটটা অনেক হাই আসবেই স্পট। তো, হাই স্পট না, আমি মনে করো তোমার যদি কপাল ভালো থাকে তাহলে এটির মধ্যে আয় পড়বো, কপাল খারাপ থাকলে আমি কপাল দিয়ে তোমার যাবো। এমনি ভালো না।
আমার কপাল তো ভালো না, কপাল দেখছেন আপনি খুললা, বাঁকাতেরা কপাল, ভালো না। আইসা যাবো কালকে, চিন্তা করছি। এটা কি মানে করা লাগবো? এডি তো দেখ, এটা খ নাম্বারটা দেখা যেটা ভালো হইতো। খ নাম্বার দেখি, খ নাম্বার হচ্ছে উপগ্রহটি পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় সরালে আর আবর্তন করলে কি পরিবর্তন হবে? পৃথিবী পৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতা, এই টি এর মান আর কি, মানে আমরা টি এর মানে যে সূত্রটা, ওই সূত্রটা জানি কই ছিল, ওখানে যাই আর কি, আমি তো এগুলো সূত্র ভুলে গেছি সব। কি কোনটা, ওই যে 2 পাই √ওভার পরে ওইটা। এই যে এখান থেকে আসছে আর কি, পি এর ভ্যালু থেকে টি এ আসছে আর কি, যে এখান থেকে যে এটা আর কি। ঠিক আছে। সূত্র, মেন সূত্র কোনটা, এটা কোনটাতে কোনটা জায়গাইতেছে মাঝখানে কেমনে এলো, কেমনে কি? মেন সূত্র হচ্ছে মেবি, দেখো, ভি এর সূত্র হয়েছে এটা, ঠিক আছে। তাহলে ভি ইকুয়াল টু কি, ওমেগা, আর আমরা জানি না। হ্যাঁ। তাহলে ওমেগা ইকুয়াল টু কি লেখা যায়? 2 পাই বাই দুই টি পাই লেখা আর। যায় না? হ্যাঁ। বুঝতে পারছো? তো টি ইকুয়াল টু এখান থেকে আসে আর কি, মাস এই যে, মানে ভি ইকুয়াল টু ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি, আর আরটা আসে হচ্ছে তোমার আর প্লাস এইচ, এটা যেটা এইচ উচ্চতায় আছে আর কি। ঠিক আছে। আবার এটার পরিবর্তে আবার কি লেখা যায়? এটার পরিবর্তে ভি এর যে একটা মেন সূত্র আছে, যেটা জিএম বাই আর প্লাস এইচ, বা জিএম আর প্লাস এইচ। তো এখান থেকে ক্যালকুলেশন করে এই মান এটা আসছে আর কি। ঠিক আছে। আর এটাকে মডিফাই করে এটা আসছে, অর্থাৎ এটা যদি মনে রাখতে পারো তাহলে এটা মানে আমরা চেঞ্জ চেঞ্জ করে এটা বের করতে পারবো। মেন তাহলে তিনটা সূত্র, এটা হচ্ছে তোমার ভি ইকুয়াল টু √ওভার জিএম বাই আর প্লাস এইচ, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। টি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর এইচ এর টি স্কোয়ারটা পারলে এইচ এর ভ্যালুটা আমরা পাবোই। মানে এটা আর এটা হচ্ছে মুখস্থ করতে হবে, বুঝছো? এরপরে তোমার ওই মানে ম্যাথের সবকিছু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, জি এর ভ্যালু তোমরা জানি, এম এর ভ্যালু আমাদের দেওয়া আছে। পারবা না? যদি সূত্র মনে থাকে আচ্ছা। তো পরীক্ষায়। এই যেটা সেম। ঠিক আছে। তো এই ম্যাথ গুলো দেখো, আর যদি কোনো ম্যাথে যদি আটকে যাও আমাকে তাহলে মেসেজটা দিও, আমি করে দেবো না আর কি। আহ, এই পর্যন্ত দেখো আর কি, যে যে পর্যন্ত দেখো, আরেকটা ক্লাস বা 2টা ক্লাস হলে এটা শেষ করে দেওয়া যেত আর কি, ভালো করে। তো রাফি পড়ো।